দেখি কপালে কি লেখা আছে। কপালে কি আছে সেটা দেখার জন্য বসে থাকলে জীবন চলবে না। জীবনকে গুরুত্ব দাও। বয়স বেড়ে যাচ্ছে, দেখতে দেখতে বুড়ো হয়ে যাবে, অসুখ বিসুখের সময় চলে আসবে। তখন পাশে একটা মানুষকে প্রয়োজন হয় সেবা যত্ন করার জন্য। ঠিক আছে ভাইজান, মানে আগে একটু স্থির হই। কি লাগবে? ও হ্যাঁ, কয়েকটা পেন্সিল, ইরেজার আর শার্পনার। এটা খাম দাও তো। কত হয়েছে? ভাইজান মনে কিছু নিয়েন না, এটা মামনির জন্য আমার তরফ থেকে গিফট। আরে না না, টাকা দেওয়া লাগবে না। পাগলামি করো না তো। আরে পাগলামি না ভাই, গিফট দিছি, এটা দোয়া দিছি মার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি একদিন বাসায় যেও। আচ্ছা আমি যাই। হ্যালো। কেমন আছো? ভালো। কি ঘুমায় পড়ছিলা? না, এত রাতে কেন ফোন করো? কি কোনো দরকার? না এমনি। এমনি এমনি ফোন করার সময় কিংবা সম্পর্ক কি আমাদের মধ্যে আর আছে? গত 1 বছর তুমি আমাকে যতবারই ফোন করেছো, কারণ জিজ্ঞেস করলেই বলো এমনি 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 ফোন করার সম্পর্ক আমাদের মধ্যে আর নেই। কিছু বলবা? না। রাখলাম। সব ঠিক আছে, কিন্তু ছেলের বয়স বেশি। এইভাবে চিন্তা করলে হবে আপা? তোমার মেয়ের অতীতটা তুমি ভুলে যাবা? ছেলে প্রতিষ্ঠিত হতে একটু সময় লাগছে, সেই জন্য দেরি করে বিয়ে করতেছে। সে আগে তো কোনো বিয়ে করে নাই। নুসরাতেরও কোনো বিয়ে হয়নি। নুসরাত যেটা করেছে সেটা ভুল করেছে। ও ভুল করে বিয়ে করেছে, অভাবে ছিল, অশান্তিতে ছিল, ডিভোর্স হয়ে গেছে। আর সেই ভুল সংশোধন করার জন্য ওর এই বিয়ে। তা এখন আমি যেই ছেলের কাছে বিয়ে দেব, সেখানে যেন আর্থিকভাবে, মানসিকভাবে, সব দিক থেকে নুসরাত সুখে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে, হাসি খুশি থাকে। তোর কাছে যদি এখন মনে হয় যে এই ছেলে সব দিক থেকে ঠিক আছে, তাহলে তুই তাদের সাথে কথা বলতে পারিস। আর আমিও নুসরাতের সাথে কথা বলে দিই। 100% ঠিক আছে আপা, এই নিয়ে তুমি একদম চিন্তা করবে না। ছেলেও ভালো, আর্থিক অবস্থা ভালো, মন মানসিকতা ভালো। আমি হইলাম ওর মামা, আমি তো আর খারাপ চাইবো আপা? তুমি বলো। তাহলে আর কি, তাহলে তার কোনো সমস্যা নেই। তুইও আগা, আর আমিও ওর সাথে কথা বলবো। ঠিক আছে। কি শাহিন, কেমন আছো? ভাড়া নিতে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিজেই চলে আসছেন? মহাজন সাহেব, কালকে দেই, আজকে পুরোটা নাই। পুরোটা নাই কেন? ব্যবসা বাণিজ্য কি ভালো না? না, ব্যবসা বাণিজ্য একটু খারাপই যাচ্ছে আর কি। কেন? এত সুন্দর দোকান, ভালো পজিশন, ব্যবসা বাণিজ্য খারাপ হইব কেন? না মানে ব্যবসা খারাপ যাচ্ছে না, মানে কয়েকদিন ধরে বেচা বিক্রি কম আর কি, ওইটা বুঝাতে চাইছি। আপনি একটু ভুল করছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে চলে যাই। আমি কালকে লোক পাঠাই দেবো, তারে ভাড়াটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চা দিতে বলবো? না না থাক। হ্যালো, হ্যালো, কি? না মানে তোমার কল দেখে একটু অবাকই হইলাম। কেন? গত 1 বছরে এই প্রথম তুমি আমাকে কল দিলা। কি কিছু বলতেছো না যে? আমার বিয়ে ঠিক হয়েছে। উনি কেমন? ব্যবসা করে, ওই ছোট মামার পরিচিত। এলাকায় অনেক নাম ডাক আছে। আর আম্মা বলছে ভালো নাকি। এখন তো আমার ভালো হচ্ছে তাদের চোখে ভালো হওয়াটা বেশি জরুরি। একবার তো করছি ভুল, নাম্বারটা চেঞ্জ করে ফেলবো। আর যদি এটা থাকে কখনো এখানে ফোন করবে না। আচ্ছা, জীবন নিয়ে নতুন করে ভাবো। ভাববো। রাখি। এরকম একটা আছে বুঝছেন, এই জিনিসটা তাহলে এরকম দিই নাকি? এটা হোল্ড এরকম থাকে আর এটা হচ্ছে শুধুমাত্র এটা এরকম, তাহলে এটাই দিই। বুঝছেন, এটা দিই, কি বলেন? আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। কত হলো? 360 টাকা। 360। কি ব্যাপার, কত দিলে? কেন কম বেশি হয়েছে? আমি তোমাকে দিলাম 500 টাকা আর তুমি ফেরত দিলে 740 টাকা। কি ব্যাপার, বোনাস আছে নাকি? না ভাই, আমি ভাবছিলাম যে আপনি 1000 টাকা দিচ্ছেন। কি হয়েছে বলো তো? 500 1000 টাকার হিসেবে ভুল করে ফেলছো। হ্যাঁ, তেমন কিছু না। মাথা কিন্তু একদম গেছে। শাইন, বিয়ে করো, তাহলে দেখবে মন মাথা হিসাব নিকাশ সব ঠিক হয়ে যাবে। আমি আসি।
তো ওখানে বয়ামে আসতেছে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি চাই? কি হলো, বলো কি চাই? নুসরাত কেমন আছে? ভালো আছে। ওরা একটু ডেকে দেওয়া যায়, একটু দেখতাম। নুসরাতের বিয়ে হয়েছে, ও শ্বশুরবাড়ি। যাও। তাহলে কোনো অসুবিধা নেই, আমি 2 দিন ম্যাক্সিমাম। ধন্যবাদ। আচ্ছা, আমি পরে ফোন দিচ্ছি। ঠিক আছে। বাড়ির সবাইকে কেমন লাগছে? ভালো। এত অল্প সময়ে তো ভালো খারাপ বোঝার কথা না। যাই হোক, ভালো মন্দ যা কিছু আমাকে জানিও, চেপে রেখো না, ঠিক আছে? না, ঠিক তো নেই। এত চুপচাপ কেন? মন খারাপ লাগছে মার জন্য না? না। আচ্ছা ঠিক আছে, চলো আজ বিকেলে তোমার বাসা থেকে ঘুরে আসি। মার সঙ্গে দেখাটা হয়ে গেলে ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমার বয়সটা একটু বেশি হতে পারে, কিন্তু আমি সে কারণে বোধহয় একটু বুঝি। কিন্তু আমি কিন্তু সবসময় বুঝে নিতে চাই না। এই যে আমি তো আশা করেছিলাম যে তোমার মনটা খারাপ লাগবে, তুমি আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু আমাকে বুঝে নিতে হয়েছে। সুতরাং এরপর থেকে সবকিছু আমাকে বলবে। বয়সটা বেশি হলেও কিন্তু আমি খুবই ফ্রেন্ডলি মানুষ এবং সহজ সরল। এই আরেকটু বড় করে হাসো তো দেখি। ঠিক আছে, এখন চাটা খাওয়া যেতে পারে। কি হলো, খাইতে আসো?
রান্না খুব ভালো হয়েছে। তুমি যে এত ভালো রান্না করো সেটা কিন্তু তোমাকে দেখলে একদম বোঝা যায় না। মানুষকে দেখলে কি সব বোঝা যায়? ছোট্ট একটা কথা বলেছ, কিন্তু কথাটার মানে কিন্তু বিশাল। আচ্ছা, এই যে হানিমুনে যেতে দেরি হচ্ছে, সেটার জন্য তুমি রাগটাগ করছো না তো? আরে না, অল্প কয়েকটা কাজ বাকি, এগুলো গুছিয়ে ফেলেই চলে যাব। তবে শীত শেষ হওয়ার আগে যে যাব এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। কক্সবাজার শীতে বেশি সুন্দর। ও, ওই আলমারির প্রথম ড্রয়ারটাতে একটা প্যাকেট আছে, কাল সকালে দেখে নিও। কি ওটাতে? তোমার হাত খরচের টাকা। দরকার ছিল না তো, আমার আবার কিসের হাত খরচ? আচ্ছা ঠিক আছে, না লাগলে জমিও। সামনে আমার জন্মদিন, আবার দেখতে দেখতে বিবাহ বার্ষিকীও চলে আসবে, আমাকে গিফট করতে হবে না? নুসরাত, কিন্তু আমার বয়সটা কি খুব বেশি বেশি? এই যে তুমি আমাকে সবসময় আপনি আপনি করে বলো, হাজবেন্ডকে কি কেউ আপনি করে বলে? এখন থেকে তুমি করে বলা যাবে? তুমি থাকো বহু দূরে, তবু তোমার নাম ধরে আমার দিন কেটে যায়, আবার ভোর হয়ে যায়। ফোটে নতুন আলো, কেমনে থাকি বলো একলা একা, বুকটা ফাঁকা। তুমি ছাড়া আমি একা নেই ভালো, তুমি ছাড়া একা কি করে থাকি ভালো। তুমি থাকো বহু দূরে, তবু তোমার নাম ধরে আমার দিন কেটে যায়, আবার ভোর হয়ে যায়। তুমি ছাড়া আমি একা নেই ভালো, তুমি ছাড়া একা কি করে থাকি ভালো। তুমি থাকো বহু দূরে, তবু তোমার নাম ধরে আমার দিন কেটে যায়, আবার ভোর হয়ে যায়। প্রতিদিন? প্রতিদিন যাও? বলো কি? জি ভাই, প্রতিদিন একবার না দেখলে ভালো লাগে না। দেখলেও খারাপ লাগে, না দেখলেও খারাপ লাগে, ভিতরটা কেমন জানি হাঁসফাঁস করে। এখন এসব বললে হবে? আমি বুঝি নাই যে মানুষটা আমার কাছে না থাকলে আমার এত কষ্ট হয়। আমি যদি আগে বুঝতাম, তাহলে আমি ওকে যাইতে দিতাম না। আমার যতই কষ্ট হোক বোঝাই শুনে রেখে দিতাম। জানেন ভাই, আমার না একদম দম বন্ধ হয়ে আসে, কোনো কিছু ভালো লাগে না। তুমি সব দোষ নিজের ঘাড়ে নিও না।
আমি তো সব দেখছি, তুমি কম চেষ্টা করো নাই। আমি দোষ আমারই দোষ, আমি পারি নাই। ভেঙে পড়ো। তুমি এক কাজ করো, তুমি একটু গ্রামের বাড়ি যাও, বাবা মার সাথে দেখা করো, ভালো লাগবে। যাবো ভাই, যাবো। অনেক রাত হয়েছে, যাও বাসা যাও, যাও। আপনি এখানে কেন এসেছেন? নুসরাত কেমন আছে? কে আসছে? চলে আসলে যে? আমার কি ওখানে থাকা উচিত ছিল? এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? আমি ঠিকভাবেই কথা বলছি। তোমার কাছেই মনে হচ্ছে যে আমি ঠিক মতো কথা বলছি না। আচ্ছা, এই লোক এই বাসার ঠিকানা পেল কোথায়? জানি না। জিজ্ঞেস করনি? না। কেন? আগে থেকে জানতে যেও আসবে? আমি জিজ্ঞেস করার আগেই তো চলে গেছেন। এরপরে আসলে আমি কথা বলবো। I'm sorry. I'm really sorry. কেন এসেছেন এখানে? আচ্ছা, আপনি এই বাসার ঠিকানা পেলেন কোথায়? কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনি এখানে কেন এসেছেন? নুসরাতকে একবার দেখে চলে যাবে। ভাই, আপনি কার সামনে দাঁড়িয়ে কি বলছেন আপনি বুঝতে পারছেন? প্লিজ ভাই, আপনি এখান থেকে চলে যান। আর দয়া করে আর কখনো এই বাড়ির আশেপাশে আসবেন না ভাই। ভাই, আপনি নিজে ভালো থাকেন, হ্যাঁ, অন্যদেরও ভালো থাকতে দিন প্লিজ।
রিং আইডি এজেন্ট হলেই লক্ষ টাকার ব্যবসা, সাথে থাকছে ফ্রি গাড়ি অথবা মোটরসাইকেল। বিস্তারিত জানতে আজই ডাউনলোড করুন। রিং আইডি, a social business network. আপনি আবার কেন এখানে এসেছেন? আপনাকে কাল বারণ করলাম এখানে আসতে, আবার এসেছেন কেন? এই শুনেন, এক্ষুনি এখান থেকে চলে যান। যান। কি হলো? যান এখান থেকে। ভাই আমি একবার নুসরাতরে দেখে চলে যাব। হাই মিয়া, হাই, আমার বউ কি আপনার কিসের এত দেখা দেখে? হ্যাঁ, হাই, হাই। ব্লিডিং বন্ধ হয়েছে? জি। রক্ত তো আর পড়ছে না? জি না। আজ ছেড়ে দিচ্ছি, আর যেন কোনো কমপ্লেন না আসে। ওই বাসার সামনে আর কখনো যাবেন না। জি, আজকে আর যাব না। আজ, কাল, পরশু, কোনো দিনই না। এরপর যদি কোনো কমপ্লেন আসে তাহলে কিন্তু সোজা হাজতে ঢোকাবো। আসুন। এই যাত্রা বেঁচে গেছে না, ড্যামারেজও নেই, এয়ার শিপমেন্টও করতে হচ্ছে না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু পরে ফোন করছি আপনাকে। আসেন এখানে। কি সমস্যা? প্রতিদিন এখানে এসে দাঁড়া থাকার মানে কি? হ্যাঁ, আমি তো দাঁড়ায় থাকি না, আমি তো একবার দেখে চলে যাই। কি এত দেখতে হবে কেন? হ্যাঁ, এত প্রেম কোত্থেকে আসতেছে? এই প্রেম তো আগে ছিল না, ভুলে গেছেন সব? কি কথা বলতেছেন না কেন? কোনো উত্তর নাই? তোমার মুখে আপনি শুনতে আমার ভালো লাগে না। কি আপনি কইলে কি মানুষ পর হয়ে যায়? সবকিছু শেষ হয়ে যায়? যায় না। তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমি এখনো বুঝতে পারি না
আগে কেন আমাদের মধ্যে ঝামেলা হইতো, কেন বোঝাবুঝির ভুল হইতো, কেন এত দ্বন্দ্ব হইতো, তো এতটুকু বুঝি। আমি প্রতিদিন তোমার একবার দেখতে না পারলে না আমার ভিতরটা হাসপাস লাগে, আমার দম বন্ধ হয়ে আসে, আমার কোনো কিছু ভালো লাগে না। খবরদার বলছি আর কখনো এই বাসার সামনে আসবেন না, কখনো না। আমি এসে একবার দেখে গেলে অনেক ক্ষতি হইতেছে। হ্যাঁ হইতেছে, অনেক ক্ষতি হইতেছে। কি ক্ষতি হইতেছে? আমার ক্ষতি হইতেছে, আমার সংসারে ক্ষতি হইতেছে, আমার স্বামীর মান সম্মান জড়িত এখানে। অনেক অশান্তি দিচ্ছেন এই কয়েক বছর, অনেক অশান্তি দিচ্ছেন, এবার একটু শান্তি দেন। এই আবার কি এখানে? আবার তুই আসছিস, লজ্জা করে না, বুদ্ধি কাজ করে না? কি চাস এখানে? মানা করতে শুনিস না তুই? হ্যাঁ, তো মান সম্মান নাই, থাপড়া বাফলা। আবার মারবেন? মারেন। কালকে তো চট থাপ্পড় মেরেছি, আজকে কিন্তু মেরে ফেলবো। মারছেন না, পুলিশে দিচ্ছেন না, মারেন। আমি কি আপনাকে কোনো ক্ষতি করছি? তুই প্রতিদিন আমার বুকে দেখার জন্য সামনে দাঁড়িয়ে আর কি ক্ষতি করবি তুই? আরে ভাই, আমি তো দেখেই চলে যাই, আমি তো কারো ক্ষতি করতেছি না। আমার বুকে কেন দেখতে আসবি? আরে বিয়ে তো আমিও করছিলাম, আমার তো বউ। বের হয়ে যা বললাম। তুমি চলো, চলো আমার সাথে। স্বভাব তোমার বদলে যাবে, এটাই ছিল হবার। স্মৃতির ব্যথা সইছি একা, দোষ কি আমার একার? কত আলোর মশাল চারিপাশ, আমার আকাশ অন্ধকার। শত নীরবতা সঙ্গী করে কাঁদে বুকে হাহাকার। এত ভালো পজিশনের দোকান তুমি ছেড়ে দিবা? তুমি ভাবছো ঠিক মতো? আমি দোকানটা ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলে পরে এসে টাকা নিয়ে যাও। তুমি ছাড়া আমি একা নেই ভালো, তুমি ছাড়া একা কি করে থাকি ভালো। তুমি থাকো বহু দূরে, তবু তোমার নাম ধরে আমার দিন কেটে যায়, আবার ভোর হয়ে যায়, ফোটে নতুন আলো। ভাই আমি ঠিক করছি, কেমনে থাকি বলো? এত দূরে চলে যাব যেন প্রতিদিন এসে নুসরাত না দেখতে পাই। তুমি ছাড়া আমি একা নেই ভালো, তুমি ছাড়া একা কি করে থাকি ভালো। তুমি থাকো বহু দূরে, তবু তোমার নাম ধরে আমার দিন কেটে যায়, আবার ভোর হয়ে যায়। তুমি ছাড়া আমি একা নেই ভালো, তুমি ছাড়া একা কি করে থাকি ভালো।
রিং আইডি এজেন্ট হলেই লক্ষ টাকার ব্যবসা, সাথে থাকছে ফ্রি গাড়ি অথবা মোটরসাইকেল। বিস্তারিত জানতে আজই ডাউনলোড করুন। Ring ID, a social business network.